হ্যালো প্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথস বাই ওয়াক্কার। শুরু করছি আজকে ক্লাস 10, অর্থাৎ টপিক হচ্ছে সরল সুদ, মাধ্যমিকের প্রশ্নোত্তর, কোষে দেখি 0-2। ক্লিয়ার? তো প্রত্যেকে রেডি হয়ে যাও। এর আগের ভিডিওতে আমরা 1 থেকে নিয়ে 17 পর্যন্ত অঙ্ক কমপ্লিট করেছিলাম। আজকে শুরু করব 18 নম্বর অঙ্কটি, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো শুরু করছি আজকের অঙ্ক। অঙ্কটি কি বলেছে বলতো? বলেছে কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয়। কোনো ব্যাংক বলছে বার্ষিক 5% হারে যদি সরল সুদ দেয়, ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে আবার 3,000 টাকা কি করলেন, তুলে নিলেন। টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার তিনি কি করলেন, 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন, হিসাব করতে বলছে। ঠিক আছে, কোনো ব্যাংক বলছে যে বার্ষিক 5% হারে সরল সুদ দিচ্ছে। ঠিক আছে, রেটটা দেওয়া আছে। ওই ব্যাংক 2 বছরের প্রথমে বলেছে কি 15,000 টাকা তুলে নিচ্ছে, জমা দিচ্ছে। জমা দেওয়ার 3 মাস পরে কি বলছে, 3,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 15,000 থেকে 3,000 তুললে কথা হবে, তাহলে অবশ্যই 12,000। তো ডিটেলস লিখতে হবে। আবার টাকা তুলে নেওয়ার 3 মাস পরে আবার কি করছেন, তিনি 8,000 টাকা জমা দিচ্ছেন। যেটুকু পাচ্ছে সেটা তুলে নেওয়ার পর আবার 8,000 টাকা জমা দিচ্ছে। বছরের শেষে দীপুবাবু সুদ প্লাস আসল দুটো চেয়েছে, সুদ চেয়েছে প্লাস আসলও চেয়েছে, কত টাকা পাবেন। ঠিক আছে, তাহলে স্টার্ট করছি। তাহলে অ্যান্সার, তাহলে দীপুবাবু দীপু বাবু প্রথমে প্রথমে এটা লিখতে হবে 3 মাসের জন্য ব্যাংকে কত রাখেন। 3 মাসের জন্য ব্যাংকে থাকে কত, প্রথম 3 মাসের জন্য ব্যাংকে থাকে কত, ব্যাংকে থাকে কত টাকা, ব্যাংকে থাকে 15,000 টাকা। ক্লিয়ার? 3 মাস পরে বলেছে, 3 মাস পরে, 3 মাস পর 3,000 টাকা তুলে নেওয়ার পর, 3,000 টাকা তুলে নিলে পরবর্তী 3 মাসের জন্য, পরবর্তী 3 মাসের জন্য, 3 মাসের জন্য ব্যাংকে থাকে কত টাকা বলো তো? 12,000 থেকে 3,000 টাকা তুলে নিচ্ছি, তো কত টাকা আছে? 12,000 15,000 থেকে, তাহলে 15,000 থেকে যদি আমি 3,000 টাকা তুলে নিচ্ছি, তাহলে কত টাকা হবে তাহলে বলো? অবশ্যই 12,000 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আরো বলেছে, আরো 3 মাস পর, 3 মাস পর 8,000 টাকা জমা দিলে, 8,000 টাকা, 8,000 টাকা দিলে বছরের শেষে, বছরের শেষে ব্যাংকে থাকে, তাহলে ব্যাংকে থাকে কত হবে তাহলে? 12,000 প্লাস 8,000 মানে 8,000 কত হচ্ছে, তাহলে 20,000 টাকা। তাহলে তাহলে 12,000 প্লাস 8,000 টাকা সমান সমান হবে কত বলো তো? 20,000 টাকা। বুঝতে পেরেছ? প্রথম 3 মাসের জন্য ব্যাংক কত থাকে তাহলে? 3 মাসের জন্য, তাহলে প্রথম 3 মাসের জন্য, প্রথমে 3 মাস, পরবর্তী আবার 3 মাস, আর লাস্ট তাহলে কত হবে তাহলে? 1 বছর মানে টোটাল কত? 12 বছর, মানে 1 বছর মানে 12 মাস, সেখান থেকে 6 মাস বাদ দিলে কত হবে তাহলে? 6 মাস। ঠিক আছে, তাহলে প্রথম 3 মাসের জন্য, 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে আসল পি সমান হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, সময়, সময় হচ্ছে টি, 3 মাস বলেছে, 3 মাস, ওটাকে যদি বছরে কনভার্ট করে দিলে কত হবে? 3/12, এত বছর। ক্লিয়ার? সুদের হার, সুদের হার হচ্ছে রেট 5%। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদ কত হবে তাহলে? পিটিআর বাই কত? 100। তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে, প্রথম 3 মাসের ক্ষেত্রে সুদের পরিমাণ, সুদ
কত হবে তাহলে আই সমান কত তাহলে পিটিআর বাই 100, তাহলে পিটিআর বাই কত 100, তাহলে পি মানে কত তাহলে 15,000 টাকা, টি মানে কত তাহলে 3/12, ঠিক আছে। এবার আর বলেছে আর মানে কত 5%, নিচে কত 100, ঠিক আছে। 0 কেটে দিলাম, কাটতে হবে তাহলে কত হবে তাহলে বলো তো, 3 4 12, 2 দিয়ে 4, 7 দিয়ে 14, 15, 5 দিয়ে 10, 75, 75কে 5 দিয়ে গুলো কত হবে 75 ইন্টু 5, মানে 5 5 পয়সা 5, 7 হলো 2, 5 7 35, 37, 300 কত তাহলে 75 টাকা, 375 বাই কত 2, মানে কত হবে তাহলে 375কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 1 কে 2, 8 দিয়ে 16, 17 1, 7 দিয়ে 14, 5, মানে 187 পয়েন্ট কত তাহলে 50 এত টাকা। ক্লিয়ার? তাহলে প্রথম 3 মাসের ক্ষেত্রে আমি পেয়ে গেলাম, পরবর্তী 3 মাসের ক্ষেত্রে আমাকে বের করতে হবে, ঠিক আছে। আর লাস্ট তাহলে কত 6 মাসের ক্ষেত্রে বের করতে হবে, তাহলে 3 মাসের ক্ষেত্রে আমরা বের করব, 3 মাসের জন্য কত বলেছে 15,000 টাকা বলেছে, পরবর্তী 3 মাস পর 3,000 টাকা তুলে নিচ্ছে, তাহলে মাসটা কত তাহলে 3 মাস, মাসকে বছরে করলে কত হবে তাহলে বলো 3/12, বুঝতে পেরেছো? তাহলে আসল হচ্ছে 12,000 টাকা, 3 মাস মানে 3/12 এত বছর সময়, আর সুদের হার হচ্ছে রেট হচ্ছে 5%, ওটা কিন্তু ফিক্সড। ক্লিয়ার? তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে, তো পরবর্তী 3 মাসের ক্ষেত্রে কত হবে তাহলে বলো, আসল হচ্ছে পি মানে কত তাহলে 12,000 টাকা, ঠিক আছে। সময় হচ্ছে টি মানে 3/12 এত কি বছর, সুদের হার হচ্ছে রেট তাহলে 5%, ঠিক আছে। তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে সুদের পরিমাণ, তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে সুদ কত তাহলে বলো, সুদ হচ্ছে পিটিআর বাই কত 100। ক্লিয়ার? তাহলে পরবর্তী 3 মাসের ক্ষেত্রে সুদ হচ্ছে পিটিআর বাই কত 100, ঠিক আছে। তাহলে কত হবে বলো তো, পি মানে কত এখানে 12,000 টাকা, টি মানে কত তাহলে 3/12, তাহলে 3 বাই নিচে কত হবে 12, আর মানে কত তাহলে 5%, 5 আর পার্সেন্টেজ নিচে তো 100 আছে, ঠিক আছে। 0 কেটে দিলাম, 12 10 কত 12 1 12, 120, 3 5 15 একটু 10 মানে কত 150 টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার 3 মাস মানে কত 6 মাস, তাহলে 12 থেকে 6 মাস বাদ দিলে কত হবে তাহলে, 12 থেকে যদি টোটাল বছর কিন্তু 1 বছর, বার্ষিক যেহেতু বলেছিল, ঠিক আছে। এখানে বলেছিল বছরে, বার্ষিক কত 1 বছর, প্রথমে 3 মাস দিচ্ছে, পরবর্তী 3 মাস, তাহলে লাস্ট কত তাহলে 6 মাসের জন্য তাহলে দিবে। ক্লিয়ার? তাহলে লাস্টলি তাহলে শেষ 6 মাসের ক্ষেত্রে শেষ 6 মাসে প্রাপ্ত সুদের পরিমাণ হচ্ছে পিটিআর বাই কত তাহলে নিচে 100 এত টাকা। ক্লিয়ার? বুঝতে পেরেছি সবাই? তাহলে শেষ 6 মাসে তাহলে পি এর মান কি এখানে বলো, করছি, তাহলে পি এর মান হচ্ছে 20,000 টাকা ইন্টু টি মানে কত তাহলে 6 মাস, মাসকে বছরে কন্ট্রোল করলে 6 বাই 12, নিচে কত হয় 12, ঠিক আছে। আর মানে কত 5%, নিচে 100, কত হয় বলো 0 কেটে দিলাম, 3 দিয়ে 6, 3 4 12, 4 5 কত 20, 0, তাহলে 5 5 25, 250 ডবল কত তাহলে 500 টাকা, ঠিক আছে। তাহলে আমি 3 মাসের ক্ষেত্রে পেলাম, প্রথম 3 মাসের ক্ষেত্রে পেলাম, লাস্ট 6 মাসের ক্ষেত্রে পেলাম, তাহলে বছরের শেষে তাহলে কত পাবে তাহলে, সুদে আসলে কত টাকা পাবে তাহলে, টোটাল টাকা কত 20,000 টাকা,
ওটা হচ্ছে আসল, আর প্রাপ্ত সুদগুলো যোগ করলে পেয়ে যাবো। তাহলে তাহলে অবশ্যই বছরের শেষে দীপু বাবু ব্যাংক থেকে সুদে আসলে টাকা পাবেন, সুদে আসলে টাকা পাবেন 20,000 টাকা প্লাস, প্রথমে কত পেয়েছিলাম 187.50 টাকা, তাহলে 187.50 প্লাস কি পেলাম 150 টাকা প্লাস লাস্ট 6 মাসে কত পেলাম 500 টাকা। ক্লিয়ার? এত টাকা, তাহলে 20,000 21,000 যোগ করলে পেয়ে যাবো। তাহলে 20,000 187.50 150 500 কত হবে তাহলে বলো তো? 50 তো হবেই এখানে, 7 8 5 13 3 হাতে 1 5 1 6 1 7 1 8 0 20,837.50 টাকা। সবাই বুঝতে পেরেছ? ক্লিয়ার? আমরা কিন্তু অঙ্কটি কিন্তু লাস্ট পর্যন্ত করে ফেললাম। ঠিক আছে? তো ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় বারবার আসে মাধ্যমিকের ক্ষেত্রে। ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলের নাম অবশ্যই সর যারা আছে ম্যাথস মেয়াবাক্কর অবশ্যই ভিজিট করো, ফলো দিয়ে পাশে থেকো। ঠিক আছে? সব বুঝতে পারছো তো নাকি বলো? রেসপন্স করো একটু। আজকে আমরা 18 নম্বর অঙ্কটি কমপ্লিট করে ফেললাম, খুব ইম্পর্টেন্ট একদম। বুঝতে পেরেছ? আমরা কিন্তু সুদ টোটাল কিন্তু কভার করছি A to Z, তারপর আমরা চক্রবৃদ্ধি সুদ আসবো, খুব ইম্পর্টেন্ট টপিক। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই থাক, পরবর্তী নেক্সট ক্লাসে তাহলে দেখা হচ্ছে। ঠিক আছে? ভালো মতো পড়াশোনা করো, আর নিজের খেয়াল রেখো, পরিবারের খেয়াল রেখো। লাভ ইউ অল, টেক কেয়ার, বাই।